নেইমারকে অনেকে বিশ্বের সবচেয়ে টেকনিক্যালি সেরা ফুটবলার বলে থাকেন, কারণ তিনি ড্রিবল করার জন্য এমন কিছু স্কিল প্রদর্শন করেন যা অন্যরা চেষ্টা করার জন্য কল্পনাও করতে পারেন না। অভিনব এসব স্কিলগুলো নেইমার অনেক প্রচেষ্টার পর রপ্ত করেছেন। নেইমারের এমন 5টি স্কিলই দেখাতে চলেছি ফুটবল গল্পের আজকের ভিডিওতে, যা নেই নেইমার ছাড়া বিশ্বের আর কোনো ফুটবলারের। চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। নাম্বার 1, রেইনবো ফ্লিক। 1968 সালে রেইনবো ফ্লিক সর্বপ্রথম ব্যবহার করেন যুক্তরাষ্ট্রের ফুটবলার আলেকজান্ডার ডি কারভালহো। এই শট নেওয়ার জন্য বলকে দুই পায়ের মধ্যে নিয়ে বল শূন্যে ছুড়ে দিয়ে বাম পা দিয়ে বল স্পিন ক্রিয়েট করতে হয় এবং ডান পা দিয়ে ফ্লিক শট নিয়ে প্রতিপক্ষ ফুটবলারকে বোকা বানাতে হয়। সাধারণত যখন অতিরিক্ত মার্কিংয়ের কারণে বল নিয়ে বের হওয়ার জায়গা থাকে না, তখন ফুটবলাররা এই ধরনের ফ্লিক শট নিয়ে থাকেন। অত্যন্ত সুন্দর এই শট কখনো কখনো ফুটবল খেলায় দেখা যায়। আধুনিক পেশাদার ফুটবলে এটি খুব কমই ব্যবহৃত হয়, কারণ এটির সাফল্যের হার তুলনামূলকভাবে কম। তবে উচ্চ আত্মবিশ্বাস এবং দক্ষতার সাথে নেইমার ড্রিবলিং করার সময় প্রতিপক্ষ খেলোয়াড়দের বিভ্রান্ত করার জন্য এই ফ্লিক ব্যবহার করেন। বর্তমান সময়ে নেইমারকে সবচেয়ে নিখুঁতভাবে রেইনবো ফ্লিক নিতে দেখা যায়। বলাই যায় নেইমারের চেয়ে এতটা নিখুঁতভাবে এই শট কেউই নিতে পারেন না। নাম্বার 2, রাবোনা কন্ট্রোল। রাবোনা কিক হচ্ছে ফুটবল খেলোয়াড়দের অনেকগুলো স্কিলের মধ্যে একটি। এই কিকটি নিখুঁতভাবে শুধুমাত্র ফ্রি স্টাইলাররাই নিতে পারেন। সাধারণত বিপক্ষ খেলোয়াড়দের বিভ্রান্ত করার জন্যই এই শট নেওয়া হয়। এই শট নেওয়ার জন্য সাধারণত ডান পা পেছন দিক দিয়ে ঘুরিয়ে বাম পাশে নিয়ে আসা হয় এবং ডান পাকে বাম পা হিসেবে ব্যবহার করা হয়। রাবোনা শট সর্বপ্রথম উদ্ভাবন হয় আর্জেন্টিনায়। 1948 সালে আর্জেন্টিনার খেলোয়াড় রিকার্ডো ইনফ্যান্টে কৌশলটি ব্যবহার করে 35 গজ থেকে গোল করেছিলেন, কিন্তু নেইমার তার ডান পাকে ব্যবহার করেন বল রিসিভ করার জন্য। পুরো ক্যারিয়ারে অসংখ্যবার তাকে এইভাবে বল কন্ট্রোল করতে দেখা গেছে। সামান্য ভুল হলে এই শটের জন্য বড় ধরনের মাশুলও দিতে হতে পারে। ব্যাপারটি জেনেই নেইমার আকর্ষণীয় এই স্কিলের প্রদর্শনী করেন, যদিও নেইমার কখনোই এই শট নিতে গিয়ে গড়বড় করেননি। নেইমারকে তাই এই শটের মাস্টারই বলা চলে। নাম্বার 3, রোল টপ চপ। প্রতিপক্ষের ডিফেন্ডারদের ড্রিবলিং এর মাধ্যমে পরাস্ত করার আরেকটি মোক্ষম অস্ত্র হচ্ছে রোল টপ চপ স্কিল। নেইমার এই স্কিলটাকে এতটাই দারুণভাবে রপ্ত করেছেন যে অনেকে এটিকে নেইমার চপ বলেও ডেকে থাকে। দুরন্ত এই স্কিলটি যারা শিখতে চান তাদের উদ্দেশ্যে বলি, প্রথমে আপনার ডান পা বলে একটু নিচের দিকে রাখতে হবে এবং বাম দিকে বল রোলিং করতে হবে এবং শেষমেশ বাম পা দিয়ে বলের গতিকে রুখে আবারও ডান দিকে প্রবাহিত করতে হবে। নেইমার রোল টপ স্কিলটাকে দারুণভাবে আয়ত্ত করেছেন, ফলে ড্রিবলিং এর সময়ে খুব দ্রুত তিনি ডিফেন্ডারদের বোকা বানাতে পারেন। নাম্বার 4, সম্ব্রেরো ফ্লিক। নেইমার পারেন অথচ অন্যরা এত ভালোভাবে পারেন না এমন স্কিলের কথা বললে অবশ্যই সম্ব্রেরো ফ্লিকের কথা বলতেই হবে। এই ফ্লিক শটটি নেইমার এতটাই নিখুঁতভাবে এই ফ্লিকটা নিতে পারেন যা কেউ কল্পনাও করতে পারেন না। ভিডিও ক্লিপটিতে একবার দেখুন কিভাবে তিনি দারুণভাবে প্রতিপক্ষের ফুটবলারদের টস দিচ্ছেন। নেইমার অবশ্য সম্ব্রেরো ফ্লিকটি শিখেছেন তার অনুজ রোনালদিনহোর কাছ থেকে। রোনালদিনহো এই স্কিলটি সবার মধ্যে পরিচিত করালেও নেইমারই এটিকে শিল্পের পর্যায়ে নিয়ে গিয়েছেন। সম্ব্রেরো ফ্লিক করার জন্য নেইমার প্রথমে বলে একটা লুফ ক্রিয়েট করেন এবং মুহূর্তেই সেই লুফকে আলতো করে ফ্লিক করেন প্রতিপক্ষের ফুটবলারের মাথার ওপর দিয়ে। মুহূর্তেই ডিফেন্ডাররা মায়াবী জাদুতে দিশেহারা হয়ে যান। নাম্বার 5, ইলাস্টিকো। নেইমারের অনেকগুলো স্কিলের মধ্যে অন্যতম একটি হচ্ছে ইলাস্টিকো। এটিকে ফ্লপ ফ্লিক বা স্নেক বাইটও বলা যায়। এই শটটার এমন নামের কারণ হচ্ছে ইলাস্টিক যেভাবে প্রসারণ করার পর ছেড়ে দিলে পূর্বের স্থানে ফিরে আসে, এই শটটিও কিছুটা একই রকম। শটটি নেওয়ার জন্য প্রথমে যে কোনো পা দিয়ে একদিকে প্রবাহিত করতে হয় এবং মুহূর্তের মধ্যেই আবার পূর্বের স্থানে ফিরে আনতে হয়। এতে করে মার্কিং করা ফুটবলাররা চরম মাত্রায় বিভ্রান্ত হন। এই শটটি বর্তমান রোনালদো, মেসি থেকে শুরু করে অনেকে নিয়ে থাকেন, তবে সবচেয়ে দারুণভাবে এটি এক্সিকিউট করতে পারেন নেইমার। এছাড়াও নেইমারের আরও অন্তত এমন 5টি স্কিল আছে যা নেইমারের চেয়ে ভালো কেউ পারেন না। দর্শক, ফুটবলার নেইমারকে কি আপনি টেকনিক্যালি সবচেয়ে সেরা ফুটবলার বলবেন? কমেন্ট বক্সে ইয়েস অথবা নো লিখে জানিয়ে দিন আপনার মতামত।